নমস্কার বন্ধুরা, শুরু করতে চলেছি আজকের নতুন রেসিপি আলু দিয়ে মটন কষা। প্রথমে কড়াই গরম করে তাতে চর্বি দিলাম, চর্বিটা লবণ দিয়ে একটু ভেজে নিলাম। এই চর্বি ভেজে নিলে কি হয়, চর্বির যে তেলটা থাকে তেলটা বেরিয়ে যায় আর চর্বিটা খেতে দারুণ টেস্ট হয়। কড়াইতে চর্বি ভাজার পর যে তেলটুকু ছিল সেই তেলের মধ্যে আবার কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেজপাতা, শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে তার মধ্যে অল্প কিছু গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে সুন্দর করে দিয়ে দিলাম, কুচিয়ে রাখা পেঁয়াজটা দিলাম। দিয়ে স্লো টু মিডিয়াম হিটে পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে এর মধ্যে দেব আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছি, আদা রসুন পেস্ট দিয়ে দেব। তারপর আদা রসুনটা সুন্দর করে ভাজা হলে এর মধ্যে একটা টমেটো দেব, কুচিয়ে একটা টমেটো দেব। আর দেব 5-7টা কাঁচা লঙ্কা পেস্ট। যেহেতু আমাদের মাংসের পরিমাণ অল্প, 2 কিলো মাংস ছিল। এবার দেব পরিমাণ মতো লবণ, দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সাইড দিয়ে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে নেব। মশলার গায়ে যখন তেল ছেড়ে আসবে এর মধ্যে দেবো একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, যাতে কি হয় কালারটা সুন্দর আসে। এবার দেখতে পাচ্ছেন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর একটু নেড়ে চেড়ে মাংসটা ধুয়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা মাংসের গায়ে সম্পূর্ণভাবে লাগে। যেহেতু আজকে মাংস রান্না করবো আমি প্রেসার কুকার ছাড়াই, তাই আজকে মাংসটা অনেকটা টাইম কষবো আমি। এবার দেবো 200 গ্রাম মতো দই, টক দই, আমুলের ফ্রেশ টক দই। আপনার আমুলের টক বাদেও যদি অন্য কোনো টক দই পান দিতে পারেন। ঘরে ঘরে পেতে রাখা টক দইও দিতে পারেন, অসুবিধা নেই। দইটা টক, পিওর টক হলেই হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টক দই দেওয়ার পরে মাংসর গা থেকে কেমন জল ছেড়ে দিয়েছে। এবার দেখো দেবো ভেজে রাখা ধনিয়া গুঁড়ো। জিরে গুঁড়ো দিই না আমি। এবার আপনারা চাইলে ধনে গুঁড়োর বদলে জিরে গুঁড়ো দিতে পারেন, আবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দুটোও দিতে পারেন। তো মাংসটা দেখেছেন বন্ধু কতটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে মাংসতে। ঠিক এভাবে মাংসের জলটা যখন শুকিয়ে আসবে, কষতে কষতে যখন শুকিয়ে আসবে, আমাদের মাংস প্রায় তখন সেদ্ধ হয়ে যাবে, 90% সেদ্ধ হয়ে যাবে। বুঝলেন? এই কতটা পরিমাণে জল শুকিয়ে গেছে, আমাদের মাংস প্রায় রেডি। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে ভেজে রাখা আলুগুলো। আবার আলু দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এবার দেবো আগে থাকতে ভেজে রাখা চর্বিগুলো। এতে চর্বিগুলো গলে যাবে না, চর্বিগুলোর টেস্ট দারুণ হয়। এবার দেবো গরম জল, পরিমাণ মতন জল দিয়ে নেবেন। পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতন। এবার জল দেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব, নুন ঝাল টেস্ট করে নেব। তো আমাদের
মাটন রেডি হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার আগে একটু গরম মশলা ছিটিয়ে দেবো। কমপ্লিট আমাদের মটন কষা আলু দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, সনদবদ্ধ রান্নাঘরে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।